হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে কি সকাল 10:30। আজকে সকাল থেকে ভিডিওটা অন করলাম, কারণ হচ্ছে কি স্কুলে যেহেতু যেতে চেয়েছিলাম, স্কুলে যাওয়াটা হয়নি, কারণ হচ্ছে কি আজানের স্কুল বন্ধ, 15 তারিখে স্কুলে যাবে, ঠিক আছে। তো এই কারণে আর কি ঘুমাবো, যেহেতু উঠেই গেছি। তো সমস্ত কাজ বাজ আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। তো কাজের আপা যে আছে উনি আমাকে থালাবাটি ধুয়ে দিয়ে গেছে, হালকা পাতলা যা কাপড় ছিল অতটুকু ধুয়ে দিয়ে গেছে। আর এগুলো ছাদে মেলা ছিল, এগুলো এনে দিয়ে গেছে, এগুলো আমি নিজেই পরে ভাঁজ করে নিব। তো এখন শুধু থালা বাটিটা গোছানো বাকি আছে, আর আমি কোটা বাটা সব কিছু করে নিয়েছি। আমার রান্না বাড়াটা বাকি আছে। তো এখন যাই, যে আমি রান্না বাড়াটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও আবার অন করব। তো দেখি রান্নার সময় কিছু 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 ভিডিও নিব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ আপাততর জন্য। এই তো এখানে সমস্ত কাপড় আমি জড়ো করে রেখে দিয়েছি। রান্না বাড়া শেষে হচ্ছে গিয়ে গোসল টোসল করে এসে আমি কাপড়টা ভাঁজ করে নিব। হয়তো গোসল করতে যাওয়ার আগে কাপড়টা ভাঁজ করব, নাহলে গোসল করে এসে তারপর হচ্ছে গিয়ে ভাঁজ করে নিব। তো আমার ঘর দুয়ার একদম পরিপাটি গুছানো, আমি যেভাবে গুছাতে পারি সেভাবেই আমার গুছানো। ওই ঘরও গুছানো দেখাই, এই যে এই ঘরও একদম গুছানো, সব কিছু পরিপাটি। আজান এখানে বসে বসে টিভি দেখতেছে, এই যে আজান এখানে বসে বসে টিভি দেখতেছে। আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি, এগুলো তো আর দেখাই না। তো ভাবছি যে কিছুদিন পর থেকে এগুলো হালকা পাতলা দেখাবো। একটু পরে চলে আসবে ওর ম্যাম, মানে 2টার সময় আসবে ওর ম্যাম। এখন তো 10:30 বাজে। তো আসছি একদম কিছুক্ষণ পরে, মাঝখানে রান্নাটা করে নিই। আর আমার রান্না বাড়ার সমস্ত কাজ বাজ শেষ হতে হতে ওর ম্যাম চলে আসবে। এই তো চলে এলাম রান্নাঘরে। এটা হচ্ছে গিয়ে করলা আর আলু, করলা আলুর ভাজি করব। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সিম আর আলু, সিম আলুরও ভাজি হবে। আর এখানে সমস্ত পেঁয়াজ কেটে নিয়েছি। আর রান্না হবে মুরগির মাংস, ওইটা আমি এখনই ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখবো। আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে গিয়ে সিম আলুর ভাজি করেছি টমেটো দিয়ে, এটা মূলত আমার জন্য। আর এখানে হচ্ছে গিয়ে আলু করলার ভাজি রান্না করছি, এটা হচ্ছে গিয়ে আজানের বাবার জন্য। আর আজানের বাবা রান্না করেছে হচ্ছে গিয়ে আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল। ওনার হাতের এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দ, আমি কিন্তু খুব পছন্দ করে ওনার হাতের এই রান্না তরকারিটা খাই। তো এই কারণে ওনাকে রান্না করতে বলেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আজানের ম্যাম চলে আসছে। তো আজকে আজানের ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে আমি একটু ভিডিও করেছি। আর এটা কিন্তু আজানের ম্যামও আবার হচ্ছে গিয়ে আমার আপন ননদ, আমার হাজব্যান্ডের মামাতো বোন। এই কাপড়গুলো এখন ভাঁজ করে নিব। আমার রান্না বাড়া সব কিছু কমপ্লিট। কাপড়গুলো ভাঁজ করে তারপর যাবো গোসল করতে, গোসল করে এসে খাওয়া দাওয়া করব। সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। এখন গোসল করে এসে এগুলো জায়গা মতো সব কিছু উঠায় নিব। Is he a patient? Yes, he's been moved. Name? Tate Diaz. I don't see him registered. Can you under the name? What are you talking about? He was in 319. করো ছিলাই ফালাইবা মুখে রে ঘষতে ঘষতে। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলা করে চলে আসলাম। এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট বাকি। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এখন, কারণ আজানের ফুপি আসছে। তো আমি এখন থাকবো নিচে, কারণ ওনাদের তো আমি ক্যামেরার সামনে আনি না। এই কারণে হচ্ছে গিয়ে আমার ভিডিওটা করা হবে না। ওনারা যদি থাকে তাহলে তো থাকবে, আর না হলে তো মনে করেন ওনারা রাতের 10টা-11টার দিকে যাবে, তারপর থেকে যতটুকু পারবো ভিডিও করব। তো ওনাদের সামনে আমি ক্যামেরা অন করি না। তো যদি পারি আপনারা যখন চলে যাবে, তো আজানকে এনে পড়তে বসাবো, তখন একটু একটু ভিডিও করব। তারপরে আর একটু রান্না বাড়ার কাজ বাকি আছে। আজানের বাবা বলতেছিল, যেহেতু সব কিছু ভাজাভুজি করেছো তাহলে ডালটা কেন করলো না। তো পরবর্তীতে আবার ডালটা রান্না করব, তখন আবার যখন ডাল রান্না করব তখন আসতেছি। এর আগে মনে হয় না আর ক্যামেরা অন করতে পারবো। তো আসছি আবার একদম কিছুক্ষণ পরে। আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে, অনেকটাই ছোট হয়ে যাবে।
তো ফোনটা এখন চার্জে বসাবো, চার্জে বসায় চলে যাব আমি নিচে। এখন যেই চা বানাবো, আসছি। এভরিওয়ান, চলে এলাম অনেকটা রাত করে, এখন বাজে হচ্ছে গিয়ে 11:27। তো আপারা চলে গেছে আরও আধা ঘন্টা আগে, 11টার দিকে চলে গেছে ওনারা। তো ওনারা যাওয়ার পরে কিছুক্ষণ মায়ের সাথেই নিচে ছিলাম, কারণ হচ্ছে গিয়ে নিচে কেউই ছিল না। ফাহিম যে থাকে, ফাহিমও ছিল না। তো আজানের বাবা আবার আপাদেরকে ওদের বাসায় পৌঁছাইতে গেছে। তো ওনাদেরকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে আসবে। তো একা তো আর ওনাকে আমি রাখতে পারি না, আর এই কারণে হচ্ছে গিয়ে এতক্ষণ আমি উপরেও আসতে পারিনি, ভিডিও অন করতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে নিচে থেকে আসলাম, নিচে থেকে এসে হচ্ছে গিয়ে ভিডিওটা অন করলাম। তো এখানে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, তো চিন্তা করলাম যে আমি একটু ভিডিওটা অন করি। আর আমি হচ্ছে গিয়ে চলে আসছি এগুলো গুছাতে। এই যে এখানে যে কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে রেখে গেছি, এগুলো আমার কিছু গোছানো হয়নি। তো এখন এগুলো আমি জায়গা মতো রেখে দিব। আর হচ্ছে গিয়ে দেখি হয়তো একটু ডাল বসাবো, আর না হলে যে টমেটোর টক বলে যে আজানের বাবা ওইটার কথা বলতেছিল, ওইটা রান্না বসাবো। দেখি কি করি। আমার কাছে তো মনে হইতেছে যে ডালটাই বসাই দিই, ডালটা একটু সুবিধা হবে। বসিয়ে দিয়ে বাকি কাজবাজগুলো সেরে নিব, হয়ে যাবে। তো আসতেছি, দেখতে থাকুন, ঠিক আছে। এই তো চলে এলাম ভাঁজ করা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়ার জন্য। এখন যার যার কাপড় তার ড্রয়ারে তার মতো করে গুছিয়ে সুন্দর করে রেখে দিব, যাতে তারা নিজেরাই খুঁজে নিতে পারে। আর ওনারা নিজেরা খুঁজে নিলে কী অবস্থা করে এটা তো আমি সবসময় ভিডিওতে দেখাই। তো এখানে কথা বলতে বলতে আমি সবার কাপড় চোপড় আর কাঁথা চাদর যা ছিল এগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর শীতের কাপড়টা কাঁথার সাথে নিচের ড্রয়ারে রেখে দিলাম। তো আজকে একটু নতুনত্ব কী করব, আমি হচ্ছে গিয়ে একটা সাউন্ড অ্যাড করে দিব। তো এখন আমি যতটুকু ভয়েস দেওয়ার দিয়ে নিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখানে সুন্দর করে একটা সাউন্ড অ্যাড করে দিব। আর এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিয়ে আমি বারান্দায় যে থালা বাটিগুলো গোছানো আছে সেগুলো গুছিয়ে নিব। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি। তো চলে এলাম আবার নিজের ভয়েসে। কেমন লাগলো আপনাদের কাছে এই মিউজিকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু সমস্ত কাজ ডান হাতেই করছি। যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, এই কারণে হয়তো আপনার কাছে লাগতে পারে যে আমি বাঁ হাতে কাজ করছি, কিন্তু না, আমি ডান হাতেই সমস্ত কাজবাজ করি। আমি ডান হাত ছাড়া কোনো কাজ করতে পারি না। তো বাঁ হাতে তো আমি কোনো কাজই করতে পারি না। তো এখানে আমি সুন্দর করে ডালটা বসিয়ে দিলাম। ডালটা বসানোর পরে হচ্ছে গিয়ে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিব, কারণ কালকে আমার কাজের যে আপাটা আছে উনি আসবে না, যাতে কালকে আমার কোনো প্রবলেম না হয়, যাতে আমি পরিষ্কারভাবে সমস্ত কাজবাজ করতে পারি, তাই সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো ডাল এখানে কমপ্লিট, ডাল রান্না হয়ে গেছে। অনেক বড় একটা কাজ বাড়াইছি আজকে, অবস্থা নাজেহাল। এই তো ঝাড়ু দেওয়ার সময় এই পাতিলটা যখন আমি সরাইছি, তো এই পাতিলটা সরানোর সময় কি হয়েছে, 10 ইঞ্চি একটা ইটা আমার পায়ে পড়ছে।
এত পরিমাণ ব্যথা কি বলবো, মারাত্মক লেভেলের ব্যথা পাইছি। আমার পা সাথে সাথে ফুলে গেছে, এই যে এই হাড়টার মধ্যে পড়ছে, অনেক ব্যথা পাইছি, অনেক জোরে ব্যথা পাইছি। তো ফ্লাশ দিলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না, এই যে কেটে গেছে একটু, এই যে এই জায়গাটা, এই চত্বরটা একদম পুরো ব্যথা করতেছে। এত পরিমাণ ব্যথা যে বলার বাহিরে, অতিরিক্ত খারাপ লাগতেছে ব্যথার জন্য। তো এই তো এখানে আজানে আর ওর বাবার বিছানা করে নিছি, এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে, হয়তো খাওয়া দাওয়াটা দেখাবো, আর না হলে আজকে এখানে শেষ করে দিব। খাওয়া দাওয়া পর্ব পর্যন্ত আর যেতে চাচ্ছি না। হ্যাঁ, তো আজানের বাবা গরুর চাপ আর হচ্ছে কি পোলাও এনে দিছে, তো ওকে ওইটা আমি খাইয়ে দিছি। তো আমি বুঝতে পারি নাই যে এত পরিমাণ ব্যথা আমার বাড়বে, আস্তে আস্তে আমার ব্যথা বেড়েই চলছে, হাড়ে অনেক জোরে ব্যথা পাইছি, জানি না কি অবস্থা। মাথায় পানি দিলাম, অনেক গরম লাগতেছে ব্যথার কারণে, মাথায় পানি দিলাম, মুখটা ধুলাম। তো এখন আর কি এই ভিডিওটা আর কি করলাম, যেহেতু আমি বিছানাটা গুছাই নিছি, একটু দেখায় দিই। এই তো আবার পিস্তলটাকে নিয়ে আসছে, তখন আমি খাটটা ঝাড়ছি গুছাইছি, তখন আবার ও এখানে গেঞ্জি পিস্তল এগুলো এনে রাখছিল। তো এখানে ওদের দুজনের বিছানা করে নিছি। এই তো এই ঘরেরটাও নষ্ট করছে, কি বলবো ওরে আর বলে বোঝানোর মতো না। এই যে এখানে হচ্ছে গিয়ে দুষ্টাটা এখন ভালো মানুষ হয়ে গেছে, তো বিছানাটা সব নষ্ট করছে, এই বিছানাটাও নষ্ট করে, সারাক্ষণ আমি গুছাই আরও নষ্ট করে, এই ঘরের বিছানাটাকেও সারাক্ষণ আমি গুছাই ও নষ্ট করে। 15 দিনের জন্য আমার 15 দিনের জন্য না, 5 দিনের ছুটি পেয়েছো। তাহলে আর পড়ালেখা হবে না। আমার কাছে বাসায় পড়বা, কথা কম। এটা কি হলো? এটাই হলো। তো খাওয়া দাওয়ার পর্বটা আজকে বাদই দিয়ে দিলাম, দুপুরে তো খাওয়া দাওয়ার ভিডিও করছি, একটু যাই করার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।